আমি আজকে চলে এসেছি একটা অন্য ব্লগে। দেখতে পাচ্ছেন আজকে বেশ ঠান্ডাও পড়েছে আর এখানে রান্নাটা হচ্ছে। আর আজকে মা একটা খুবই মানে ঠান্ডা পড়েছে, যার জন্য আজকে মা আজকে খুবই একটা স্পেশালি একটা মানে নিরামিষ রান্না করবে। এটা সাধারণত মানে কোনো পুজো পার্বণে দেওয়া হয়। আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে কাটাও হয়ে গেছে, এখানটা মা জাস্ট রেডি করে রেখেছে। আর আজকের এই ব্লগটা এখান থেকে স্টার্ট হবে। চলুন তাহলে শুরু করা যাক এবং শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। আর আমার কিছু ব্লগ, গ্রামের কিছু ব্লগ চলে এসেছে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, অবশ্যই দেখে নেবেন। চলুন তাহলে স্টার্ট করি এইখান থেকে। এইখানে আমি চলে এসেছি, মা দেখি কি কাটছে দেখি। এখানে টমেটো কাটছে। আজকে দেখেই মনে হচ্ছে মার বেশ ঠান্ডা লেগেছে, আমারও বেশ ঠান্ডা লেগেছে, যার জন্য আমি টুপিও পরে রয়েছি, দেখেছেন আপনারা। মা এটা কী করবা? টমেটো কেটে চাটনি চাটনি করবে। আর ওদিকে হচ্ছে মটরশুঁটি দিয়ে হয়তো অন্য কিছু নিরামিষ করবে। আর আজকের এই নিরামিষের ব্লগটা অবশ্যই আপনারা দেখবেন। এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে আমার আজকে। এই ব্লগটা স্পেশালি থাকবে আপনাদের জন্য। চলুন তাহলে এইখান থেকে শুরু করি। কিন্তু মা এখানে এখন টমেটোর চাটনিটা রান্না করছে। আজকের ব্লগটা আমি এইখানে দেখাবো। জলটাও একটু দিয়ে দিচ্ছে, কিন্তু তার সাথে আজকে ওয়েদারটাও বেশ ঠান্ডা পড়েছে, একটু ঢেকে দিল। যাক, এখানে চাটনিটা তো হয়ে যাবে, আমরা পরবর্তী স্টেপে আসবো। আমরা আসবো। চলুন তাহলে দেখি। চলে এসেছি, মা আজকে কি করছে। চাটনিটা করছে, আমরা দেখিয়েছিলাম। দিয়েছি, এবার কিশমিশ দিয়ে দেবো। এখন কিশমিশ দিয়ে দিল। আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে, কিন্তু তারই সুবাদে মা আজকে চাটনিটা তো করছে। এরপরে আমরা করবো, এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাঁচমিশালি শাক একদম রেডি। পাঁচমিশালি সবজি, যাই হোক এইখানে রান্নাটা করছে। আজকে আমাদের এখানে চাটনিটা হয়ে যাচ্ছে। ঠান্ডাও পড়ছে। আর আমরা এখানে করছি চাটনি হচ্ছে টমেটোর চাটনি। তার মধ্যে আমরা এখানে দিয়েছি পাটালি গুড়, আর সাথে আমাদের রয়েছে কিশমিশ। দারুণ একটা রেসিপি আজকে হতে চলেছে। বাট আজকে ঠান্ডাটাও এত ঠান্ডা পড়ছে, আমার সর্দিও লেগেছে বেশ। আমরা চলে দেখবো যে কত দূর হয়েছে। বাহ, চাটনিটা তো বেশ সুন্দর লাগছে মা, কালারটাও বেশ সুন্দর লাগছে আজকে। আর আমার সর্দিও লেগেছে বেশ। যাই হোক, আজকের ওয়েদারটা কেমন জানি হঠাৎ চেঞ্জ হয়ে গেল। আমরা এখন চাটনিটা নামিয়ে নিচ্ছি। ভাই অবশ্যই আমাদের এই ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অসাধারণ লাগবে আর সত্যি একদম ডিলিশিয়াস। চলুন তাহলে পরবর্তী আমাদের যে শাকটা রান্না হবে। এই যেখানে শাকটা আমাদের রেডি, নিরামিষ একদম। মটরশুঁটি খুব সুন্দরভাবে একদম এখানে কেটে রেখেছে মা। তার সাথে আমাদের এখানে পালং শাক রয়েছে, তারপর হচ্ছে আমাদের বিট রয়েছে, তারপর হচ্ছে গাজর, বিট সবই রয়েছে। আর গাজরও খুব ও বিট দেয়নি, গাজর দিয়েছে, দেখতে পাচ্ছেন। চলুন তাহলে আমরা এটাও করবে আজকে, এটা একটু অন্য পদ্ধতি স্টাইলে করবে। আর ওদিকে রান্না ওটা চাটনিটা নামিয়ে ফেলেছে। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। পালং শাকের এখন জাস্ট নামিয়ে নিচ্ছে। গাজর, আলু, সিম। ও দারুণ, অসাধারণ। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। এখন এইখানটা দিয়ে দিচ্ছে তেজপাতা। এখানে মা তেজপাতা দিয়ে দিল, দেখতে পাচ্ছেন। কি দিবে আর? এবার দিয়ে দেবো পাঁচফোড়ন। ও এবার পাঁচফোড়ন দিয়ে দিল। নিরামিষে পাঁচফোড়ন খাই। পাঁচফোড়ন না, এবার ঠান্ডাও লাগছে। ও কি আওয়াজ! অবশ্যই আমার এই ব্লগটা অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর এইখানটা আজকে ওয়েদারটাও বেশ কিরকম জানি অন্ধকার হয়ে আসছে, আরও ম্যারমেরে হয়ে আসছে, হয়তো বর্ষা হতে পারে। যাই হোক, ওইখানটা মা এখন এখানে দিয়ে দিচ্ছে পাঁচমিশালি ওলকপি, মটরশুঁটি, গাজর, বাঁধাকপি, পালং শাক, সিম। ও পালং শাক, সিমেরি ঘ্যাট হবে। এখানে দিয়ে দিচ্ছে। আওয়াজটাও বেশ হচ্ছে, কারণ তেলটা গরম হয়ে গেছে।
আমরা এখানে পুরোটাই দিয়ে দিল মা এখানে। জাস্ট অসাধারণ, দেখতেও বেশ লাগবে। তুই দেখ কেমন খাস। ভালো। এখানে রান্নাটা স্টার্ট করে দিয়েছে মা। কালারটাও বেশ। কোথায় আলাস করবো? এখন কি দেখছি, ধনে পাতা নাকি? না, পরে দেবো। যাক, ধনে পাতাটা পরে দেবে, কিন্তু ধনে পাতা না দিলে কিন্তু স্বাদটাও লাগে না। এইখানটা জাস্ট রেডি করে রাখছি, ওটাও আদা না? আদা একটু দিতেই হয় নিরামিষে। Just কাঁচা অসাধারণ। লঙ্কা ছিঁড়েও দেওয়া যায় হুম। রান্না করা যায়। আমাদের এখানটা শাকটা খুব সুন্দর মা এখানে দিয়ে দিয়েছে, জাস্ট রান্না হবে, বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু যত টাইম ধরে করবো ততই আমাদের ভালো লাগবে, স্বাদটা হবে ভাই অসাধারণ, দারুণ লাগছে দেখতে কিন্তু। দিয়ে দেবো লবণ। এখন লবণ যাবে তো, এখন দিয়ে দেবে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটাও দিয়ে দিল এখানে। ঠান্ডাটাও বেশ পড়েছে, কিন্তু এত আর ওয়েদারটা এতটাই খারাপ। তুই স্নান করবি? না, স্নান করবো না, তাহলে মাথায় জল দে আর গা হাত পা মুছে ফেল। তাই করবো। এখন দিয়ে দিচ্ছে হলুদ, হলুদ। অনেকটাই লাগছে কড়াইতে, পুরো ভরে গেছে, কিন্তু সিদ্ধ হয়ে গেলে একদম কমে যাবে, তাই তো? চলুন তাহলে আমরা হতে থাকবো। মা এখানে কি খুঁজছে? লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা ও, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কিন্তু যাই হোক, নিরামিষ কিন্তু আমার বেশ পছন্দ, আর আমাদের বাড়ির মা বাবারও পছন্দ। আর এটা হচ্ছে আমাদের হলুদ গোলা জল, তাই তো? হলুদ গোলা এটা দিয়ে দেবে পরে। আমি কিন্তু এখানে আবার চলে এসে দেখবো কতদূর মা হয়েছে রান্নাটা। দেখতে পাচ্ছি এখানে অনেকটাই হয়ে গেছে, তাই না? জাস্ট দারুণ লাগছে। আর সাইডে আওয়াজ হচ্ছে, রাস্তাতে গাড়ি ঘোড়া যাচ্ছে ভাই, অসাধারণ কিন্তু। দিয়ে দেবো হ্যাঁ, ঘি। ঘি, হ্যাঁ একটু দিতে পারো অবশ্যই। আশ্রমের নিরামিষ। আশ্রমের নিরামিষ, যাক মা বলছে এখানে আশ্রমের নিরামিষ, যাক অসাধারণ একটা বিষয়। এবার একটু জল দিয়ে দিই। এবার কি এটা হলুদ গোলা জল নাকি? হ্যাঁ, এটা হলুদ গোলা জল দিয়ে দিল ভাই, অসাধারণ কিন্তু দিয়ে দিল, গন্ধটা বেশ বেরোচ্ছে দেওয়ার সাথে সাথেই। এবার একটু জাল উঠবে, ফুটবে। আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো, মায়ের সাথে রান্নার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।